তো গাইস, এটা আমাদের হলো রিয়াদ ভাই গরুর খামারের ঘর, আর এই হলো আমাদের রাতুল মাস্টারের ঘর, আর এই মেম্বারের ঘর। এই গাইস ঘুমাইতেছে মনে হচ্ছে। আরে গাইস না, এই যে আমরা প্রকৃতি ইগল টিমের সাথে দেখা করার জন্য আমরা চলে আসছি বিক্রমপুরে। তো দেখতে দেখতে আমরা এখানে একটা গ্রাম অঞ্চলের ভিতরে ভালো একটা স্কুল পেলাম, সেটা দেখে আমাদের খুব ভালোই লাগলো বিল্ডিংটা। তার থেকে ভালো লেগেছে যে অটোমামা আমরা যাচ্ছি, সে অটোমামা রকেটের মতো চালাচ্ছে। দেখতে দেখতে আমরা স্কুলের প্রায় সামনে এসে পড়লাম। এই স্কুলের থেকে আরেকটু সামনে চলে গেলে তো দেখতে আমরা সেই বাড়ির সামনে এসে বললাম এই রাস্তা দিয়ে ইগল টিমের সাথে দেখা করতে যেতে হবে। তো আমার বন্ধুকে আমরা বললাম যে বন্ধু দেখো, এটা হলো সেই রিয়াদ ভাইয়ের গরুর খামার, যেখানে সে গরু পালবে। তো আমাদেরকে পালবে না, কিন্তু সে গরু পালবে, আমরা কিন্তু গরু না গাই, সরি। তো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকতেছি। তো বন্ধু বললো চালু ঢুকো বন্ধু, আমরাও দেখার জন্য আগ্রহী আছি। তো আমরা দেখতে দেখতে প্রায় বাড়ির কাছে আসলাম। ওই যে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওইটা হলো আমাদের রাতুল মাস্টারের ঘর। আর আমার পাশে যে বাড়িটা হয় দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের মতিন মেম্বারের ঘর। দেখতে দেখতে আমরা উড়ানে চলে আসলাম। এখানে তাদের অনেক নাটক শুটিং হয়েছে, যেমন বিপি নাটক, এগুলো অনেক নাটক শুটিং হয়েছে। তো আমরা দেখতেছিলাম তাদের বাড়িঘরটা সুন্দরই, তাদের নাটক যেভাবে সুন্দর তার থেকে তাদের বাড়িঘর আরো বেশি সুন্দর। তবে আমার ক্যামেরাম্যান আস্তে করে পিছিয়ে ঘুরালো। তো এক নানি এখানে গোসল করতেছিল, আমরা খেয়াল করি না, ওই যে আমাদের নানি। তো নানি আমাদের তাকে ঝাড়ি মারলো। তো আমরা এখানে একটু কষ্ট পেলাম, আস্তে করে আমরা ভিডিওটা বন্ধ করে দিলাম। এখানে ওখানে সমস্যা নেই, তাদের বাড়িঘর এক নজরে দেখে যান। তো গাইস সমস্যা নেই, আমরা তাদেরকে না পেয়ে হাসি মুখে বিদায় জানালাম। তবে আমাদের এখানে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো দুইখানা নদী আছে, যেখানে তারা শুটিং করেছিল বউ আমার ছাগল নামে নাটকটা। সেখানে নায়ক ছিল আমাদের সজল ভাই। তো দেখতে দেখতে আমাদের আপনাদের সামনে এই সেই নদী। এখানে অনেক নাটক আছে, তবে নাটকের নামগুলো আমার মনে আসতেছে না, এটা কোনো ব্যাপার না। তাদেরকে যেমন ভালোবাসি, তাদের নাটকগুলো আমরা অনেক ভালোবাসি। তো আমরা সামনে চলে যাই। দেখতে দেখতে আমরা অনেক কষ্ট পেলাম, তাদেরকে পাইনি, কিন্তু আমাদের একটা জিনিস পেলাম, যেটা আমরা ঢাকা শহর থাকি তো সবসময়, সেটা কোনো সময় অনেক বছর হলো আমরা কাক দেখি না। তবে আমরা এখানে একটা কাক দেখলাম, কিন্তু কাক দেখার আগে একটা জিনিস ভালো লাগলো। আমাদের সামনে যে চাচা, সে চাচা অনেক ভদ্র, সে চাচা আমাদের সালাম দিল, আমরা তো সালাম উত্তর নিলাম। এদেশের মানুষ অনেক ভালো, বিক্রমপুরের মানুষ আসলে খুব সুন্দর এবং ভালো, তাদের ব্যবহার আরো বেশি ভালো। তো কাকটি আপনারা নিজেরাও দেখেন, খুব সুন্দর লাগলো। জানি না দেখতে পারছেন কিনা, তবে লাইক কমেন্ট শেয়ার সব চাই। তবে আমাদের ইগল টিমের কাছে একটা কথা বলতে চাই, তাদেরকে আমরা পাইনি, তাদেরকে আমরা বলতে চাই ভিডিও দ্বারা, যে আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে আমাদেরকে আবার দাওয়াত দেবেন, ইনশাল্লাহ আমরা আবার আসবো। তবে সেটা আপনাদের টাকা দিয়ে না, আমাদের টাকা দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। তবে সবার কাছে গাইস, এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার চাই। আমি নতুন শুরু করছি, যদি ভালো লাগে আপনাদের তাহলে ইনশাল্লাহ আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যাদেরকে আপনারা নিজে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, বাই।